হাজার ভবে মানুষ গুরু নিষ্ঠা যা সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার।
ইহানুর রহমান, তোমার কি ছোট করে নাম ইহান? জি। কি করে বুঝলাম? গেস করেছি। স্কুলের কি ইহানুরই ডাকে, বাট তাই? মানে অন্য জায়গায় ইহানি ডাকে। আর বাসায় আব্বু আম্মু বাসায় ইহানি ডাকে। ইহান ডাকে। ইহান কি খুব শান্ত লক্ষ্মী ছেলে নাকি একটু দুষ্টু? দুইটাই বলা যায়। হ্যাঁ, আমি দেখছি যে থুতনির এই জায়গাটা বোধহয় একটুখানি কাটা। কিভাবে কাটলো? মানে বাবার সাথে আর কি সাইকেল চালাতে যাই জিয়া উদ্যানে, হুম। তো ওখানে মানে টার্ন নেওয়ার সময় আর কি সাইকেল থেকে পড়ে আর কি ওহো, মানে গর্ত হয়ে যায় জিনিসটা। অ্যাক্সিডেন্ট, ইচ্ছা করে হয়নি। তাহলে ইহান লক্ষ্মী বলা চলে। আর তুমি যে এত সুন্দর গাইলে, সন্দীপন দা, হ্যাঁ, ও যখন গাইলো যে সিরাজ সায় ডেকে কয় লালনকে, বলার সঙ্গে সঙ্গে কিন্তু কানে হাত দিয়েছে। এই ব্যাপারটা আমি ভীষণভাবে খেয়াল করেছি। তো এটার মধ্যে যে একটা গভীর শ্রদ্ধাবোধ, একটা সম্মান, এই যে শিক্ষাটা, আমরা তো বলি সঙ্গীত গুরুমুখী বিদ্যা, আপনি কি বলবেন ইহানকে? নিশ্চয়ই এই ভক্তিটা আসলে যে তৈরি হয়েছে নিশ্চয়ই তার গ্রুমিংয়ের সময় তাকে যিনি শিখিয়েছেন তাকে সেই শিষ্টতা শিখিয়েছে। আরেকটা ভালো লাগছে যে মানুষ গুরু নিষ্ঠা যার, এত বড় একটা বিশাল বাণী, লালনের বাণী, এই ছোট্ট ছেলেটা গাইছে তন্ময়তার সাথে, সে ছড়িয়ে দিচ্ছে সে বাণী, মানুষকে ভালোবাসো। তো ওকে আমি দেখছিলাম সাদা ড্রেস পরে, সেই লালনের প্রতিভু মনে হচ্ছে যে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। ছোট্ট মানুষটা বলছে যে মানুষ গুরু নিষ্ঠা যার, এই মানুষই হচ্ছে আসল মানুষ, মানুষকে ভালোবাসো। আমাদের মানে সর্বময় এই বাণী হওয়া উচিত আর কি। তার ইহানুর আমাকে অবাক করেছে আর কি সেই, এবং তার গানের মধ্যে যে ঢুকে আবেগের মধ্যে নিষ্ঠার সাথে গাইছে, ধীর স্থিরভাবে গাইছে, এটা কিন্তু ভীষণ দরকার। এত ছোটো মানুষের এটা হয় না, এটা নিয়ে এসছে সে পর থেকে।